মনোরমা আর যাই হোক না কেন দুর্বল হৃদয়ের ছিলেন না। অল্প বয়সে 9টা সন্তানের মা হওয়া কোনো মুখের কথা নয়। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা বলছি। আজও ওই ঘটনা কাউকে বলতে গেলে আমার গা হাত পা শিউরে ওঠে। 1965 সালে আজকের মতো উন্নত ছিল না চিকিৎসা বিজ্ঞান। তখন সামান্যতম রোগে আক্রান্ত রোগীদেরও মৃত্যু হতো চিকিৎসার অভাবে। তাই যখন মনোরমা দেবীর কনিষ্ঠ কন্যা ডিপথেরিয়া নামক এক রোগের শিকার হলো, তিনি নিজের মাথার ঠিক রাখতে পারলেন না। নিজের 2 বছরের ছোট্ট শিশুর মৃত্যু তিনি দেখতে পারতেন না। তাই ঘরের সমস্ত বাধা ভেদ করে এক গৃহবধূর পায়ের শিকল ছিঁড়ে তিনি নিজে তার মেয়েকে নিয়ে গেলেন হাসপাতালে। সেই তখনকার দিনের রেল হাসপাতাল। অবস্থা খুব একটা ভালো নয়, তবে মনোরমা দেবীর জানার মধ্যে এটাই একমাত্র হাসপাতাল যেখানে তার শিশুকন্যাকে বাঁচানো যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়েকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মনোরমা দেবীকে জানান যে ওনার মেয়ে এক গুরুতর রোগে আক্রান্ত, যার নাম ডিপথেরিয়া। তার এমন পরিস্থিতিতে মোট 4-5 দিন তাকে হাসপাতালে রাখতে হবে। আর যেহেতু রোগী এক শিশু, তার মা অথবা মনোরমা দেবীকেও হাসপাতালে থাকতে হবে, এটা স্পষ্ট করে বলে দিলেন ডাক্তারবাবু। এক মায়ের কাছে তার সন্তানের জীবনের থেকে বেশি জরুরি আর বোধহয় কিছু হয় না। তাই উনি সরাসরি রাজি হয়ে গেলেন হাসপাতালের এক বেডে 5 দিন কাটাতে। প্রথম রাত তখন প্রায় 1:30 বাজে। মনোরমা দেবীর ঘুম হঠাৎ ভেঙে গেল। এক দুঃসাধ্য বিশ্রী গন্ধ যেন তার চারিদিকে ঘুরঘুর করছে এবং তাকে ক্রমশ গ্রাস করে ফেলছে। তিনি নাক মুখ 2 হাতে বন্ধ করে উঠে বসলেন। চারপাশটা একটু ভালো করে দেখলেন এবং লক্ষ্য করলেন গন্ধটা যেমনভাবে এসেছিল ঠিক তেমনই অদ্ভুতভাবে কোথাও যেন উধাও হয়ে গেল। বেশি কিছু না ভেবে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় রাত প্রায় 2টো বাজে। মনোরমা দেবী তখন নিজের মেয়েকে দুধ খাইয়ে নিজের ওয়ার্ডে ফিরছিলেন। হঠাৎ উনি দেখতে পেলেন ওয়ার্ডের দরজার মুখে দাঁড়িয়ে যেন এক ছায়ার মতো আকৃতি ওনার বেডের কাছে দাঁড়িয়ে আছে। জানলা থেকে চুঁইয়ে আসা চাঁদের আলোয় তিনি এই দৃশ্য অবাক হয়ে দেখছিলেন। 1 মিনিট পর সাহস করে তিনি ওয়ার্ডের লাইটটা অন করেন। আশ্চর্য তো, সেখানে আর কেউ নেই। তৃতীয় রাত। শত চেষ্টা করেও আজ উনি আর ঘুমোতে পারছেন না। ডাক্তারবাবু বলেছেন যে মেয়ের শারীরিক অবস্থাতে উন্নতি দেখা দিয়েছে এবং খুব তাড়াতাড়ি উনি তাকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন। মনে আনন্দ আছে, তবে একটা অদ্ভুত অস্থিরতাও যেন তাকে বশ করছে ধীরে ধীরে। গতকাল রাতের সেই ছায়া মানবের মূর্তি তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তিনি যতবারই চোখ বন্ধ করছেন সেই ছায়া মূর্তি দেখে ভয়ে তার ঘুমের রেশ কেটে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যেন তার চোখ লেগে গেছিল, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক সেই রাত 2টো বাজে, আর তখনই সেই বিশ্রী গন্ধ আবার ছড়িয়ে পড়ছে যেন পুরো ওয়ার্ডে। গন্ধটাতে বেশি গা না করে উনি ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ ওনার মনে হতে লাগলো যেন কেউ ওনার পায়ে হাত দিয়ে পাটা ঠেলে দিচ্ছে বারবার। ঘুমের মধ্যে উনি শুনতে পেলেন কারুর আওয়াজ যেন ফিসফিস করে ভেসে আসছে, ये मेरा पेट है, खाली करो जल्दी। বিরক্ত হয়ে যেই না মনোরমা দেবী উঠে বসলেন, উনি দেখতে পেলেন নিজের পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে। মুখটা অস্পষ্ট, তবু বোঝা যাচ্ছে একজন মেয়ে, এবং আওয়াজে মনে হচ্ছে অল্প বয়সী। অথচ আওয়াজটা তার কেমন যেন একটা অদ্ভুত। চোখটা এক হাত দিয়ে মুছতেই মনোরমা দেবীর শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। শির দ্বারা শিউরে উঠল। নিজের চোখের উপর তার বিশ্বাস হচ্ছে না কিছুতেই। ওনার সামনে দাঁড়িয়ে ছিল এক মহিলা, কিন্তু তার সমস্ত শরীর ঝলসে গেছে। এক পাশের চোখের সাদা অংশটা গলে পড়ছে, আর আরেক পাশের কানটা নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে তার পুড়ে যাওয়া চুল ভেদ করে, আর সেই অসহ্য করে দেওয়া মরা পচা গন্ধ। ভয়ে আতঙ্কে মনোরমা দেবী হুঙ্কার দিলেন, নার্স, নার্স! আর্তনাদ করে তিনি জ্ঞান হারালেন।
পরের দিন সকালে ওনার জ্ঞান ফিরল। নার্স পাশেই ছিলেন। উনি হুড়মুড় করে উঠে বললেন, নার্স, এখানে একটা পুড়ে যাওয়া রোগী এসেছিল কাল, আর আর বলছিল এটা নাকি তার বেড। আপনি দয়া করে আমাকে অন্য বেডে ট্রান্সফার করে দিন, তার অবস্থা ভীষণ খারাপ। নার্স কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ম্যাডাম, আপনার মেয়ে এখন সুস্থ, তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনাকে আর এখানে রাত কাটাতে হবে না। যে এসেছিল কাল, সে কোনো জীবিত মানুষ নয় ম্যাডাম। নার্সের এই অদ্ভুত কথা শুনে থতমত হয়ে বললেন মনোরমা দেবী। মানে কি বলতে চাইছেন আপনি? আসলে যে বেডে আপনাকে দেওয়া হয়েছিল, ওই বেডে আগে এক পোড়া রুগী ছিল। দীর্ঘ 15 দিন ধরে প্রচুর যন্ত্রণা ভোগ করেছিল সেই মহিলা। তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে পুড়িয়ে মেরেছিল। যেদিন তিনি মারা যান, সেই দিনই বেডের অভাবে আপনাকে ওই বেডে দেওয়া হয়। নার্সের সাথে আর বেশি কথা না বাড়িয়ে যত জলদি সম্ভব মনোরমা দেবী নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে প্রস্থান করেন। পরে শোনা যায় সেই বেড নাকি মর্গে শিফট করা হয়েছে এবং তাতে কোনো পেশেন্টকেই রাখা হয় না। আপনি হয়তো এই মুহূর্তে হাসপাতালের ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে আমাদের এই গল্পটি শুনছেন। আপনার কোনো প্রিয়জন হয়তো সেই হাসপাতালে ভর্তি। তাই সাবধান, ঠিক মাঝরাতে ওই বেডের আসল অশরীরী দাবিদার আপনার ওই প্রিয়জনের কাছে নিজের বেডটির দাবি জানাতে পারে।